করেছে না করি? এরকম ঘটনা তো বহুত আছে নাকি নেই? তাহলে আমাদের এখন খেদমতের কথা বলেছে, খেদমত দিতে হবে। আর বিজয় স্বাদ আমরা দেখে যেতে চাই কি চাই না, এটার জন্য আমাদের যা হুকুম দেবে তাই করতে হবে, আমরা কিন্তু কিছুই করতে পারবো না। এই পতাকা কিন্তু লাভায় আবার নতুন করে পতাকা দিতে হবে, সেটাও তো আপনারা খবর পেয়েছেন না, পাননি? তাহলে হুকুম কিন্তু ওই পতাকাও কিন্তু একটা ব্যাপার। ওই পতাকার কাহিনী আজকে থাক, টর্নেডো হয়েছে চলে গেছে, তবুও তো ওই যাদের পতাকা ছিল তাদের কিছু হয়নি, হয়েছে। তাহলে ওনারা যখন হুকুম দেয় তখন হয়। ওনারা কে? এই দুটো কথা বলে শেষ। সেই দুটো কথা কি? আপনার যখন পদ্মার পানি উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, আমাদের দেশে একবার শিডিউল হয়েছিল, তা কি জানেন? হ্যাঁ, এবার পরে শিডিউলের পরপরই নার্গিস আসতেছে, তখন কি বললো কি আপনারা সবাই রাত্রে বললো কি করেন, দরুদ শরীফ পড়েন, বলেন না বলিন। এখন দরুদ শরীফ পড়তে বললো, তারপরে কিন্তু আপনার ওই জিনিস কিন্তু আর ওই নার্গিস আমাদের দেশে ওইভাবে আঘাত আনতে পারেনি, পেরেছে। কিন্তু এখন হিজবুল্লাহর ইমাম যদি ঠেকাইছে কথা বলে থাকেন, বাইরের লোক আপনার বলবেন আরে মিয়া বলে কি, এদের মাথা খারাপ। কিন্তু এগুলো তো পুরনো ইতিহাস নাকি? এই কয়দিন আগে এই ভূমিকম্প এবং 25 তলা বিল্ডিং কয়েক সেকেন্ডের মধ্যে লেবে চলে গেছে, সেই জায়গার পাশেই ভাইজানরা ছিল। সেই জন্য আপনার ওই যে বললো লাইলিন আপনার পড়েন, পড়তে বলিল না, হুকুম আপনাদের দিনই। তাহলে ওনারা কে? এই জাকের পার্টির চেয়ারম্যান কে? এই চীনার মতন ক্ষমতা আমাদের যেমন নেই, এই সারা পৃথিবীর লোকও চিনতে পারবে না। কিন্তু হুজুর কেবলা জানে কি চিনতে পারিল? আমার হুজুর কেবলা জানে কয়জন লোক চিনিল? এই হুজুর কেবলা জানের সময় হুজুর কেবলা জান বলছিল যে বাবা দেখে আসেন তো আকাশে কি দেখা যাচ্ছে। এরকম সময় সবাই দেখে বললো কি একটা জল জল করতেছে একটা তারা। হুজুর কেবলা জানে এসে বললো হুজুর কেবলা জান যে আমরা একটা তারা জল জল করতেছি দেখে আইছি। পরের দিন যে বলছে দেখেন তো ওই তারাটা আছে কিনা, পরের দিন ওই তারা আর নেই। তখন বলছে ওই তারা এখন বিশ্ব জাকের মঞ্জিল 28 আছে আপনাদের এই যে ভাইজান। তাহলে কে ওই জিনিস? আর হুজুর কেবলা জান কি বুঝে গেছে বলে গেছে, যারা শুনেছে তারা জানে, অতএব বাইরের লোক বুঝবে না। হুজুর কেবলা জানের আওলাদ জাকির পার্টির চেয়ারম্যান এই দেশ না তাম বিশ্বে উনি যে ক্ষমতা রাখে অন্য কোনো লোকে ক্ষমতা রাখে না। যদি বলেন কিরকম, সে কথা তো বললাম। উনি কে শুনতে পেরেছেন আপনারা? তাহলে উনি কে? তা সবকিছু এইভাবে বলা, আমাদের যারা আছে জাকির পার্টি করে তারা আমরা কিন্তু কম বেশি সবাই বুঝি, কিন্তু তারপরেও খেদমত আমরা দিই না। খেদমত দেবেন, যে কর্মকাণ্ড যাদের বলবে সেটাও করবেন, এতে আমাদের দিন এবং দুনিয়া দুটোই আখেরাতে সবকিছুই এই জায়গায় আছে জাকের পার্টির মধ্যে। যে কারণে ওজিফা কালামও যেটা বলে সেটাও করবেন। এবং জাকের পার্টি এই যে কিছুদিন ধরে বলছিল আপনার রক্তক্ষয়ী সংঘর্ষ বাদেই কিভাবে জাকের পার্টি ক্ষমতায় যেতে পারে, তাই না? কিন্তু এদিন কিন্তু উনি স্পষ্ট বলেছে রক্তক্ষয়ী সংঘর্ষ হবেই। তাহলে কম হোক বেশি হোক রক্ত আপনার ছড়াতেই হবে। আর আপনি তো ইমানদার জাকের নাকি? হাত তুলে তো বলেছেন ভাইজান আপনি যেখানে ডাকেন সেখানেই যাব, বলেছেন কি বলেননি? সেদিনও আসতেছে এই ঈদে মিলাদুন নবীর পরে একটা ডাক আইব, ওই ডাকেই আমাদের ধারণা জাকের পার্টির বিজয় হবে। সেই ডাকও বেশি দিন টাইম দেবে না। ওই ডাকের সময় কয়জন ইমানদার আর কয়জন ইমানদার না, আমরা যদি কেউ না যাই ওই আপনার হবেই। ওই যে মিশন দেবে, যে আলোচনা করার জন্য যেখানে ডাকবে সেটা হবেই, এতে কোনো সন্দেহ আছে? জিন এবং ইনসান আছে নাকি নেই? তাহলে ওই ফেরেশতা দিয়ে লাভাই হলেও উনি করবে। এই গল্প আপনাদের অনেকের আগে শুনাইছি। অতএব মালিক যেন আজকে আমরা যারা আছি আমাদেরকে যেন দয়া করে, আমরা যেন হিজবুল্লাহর ইমামের হুকুম মোতাবেক চলতে পারি এবং তরিকার নিয়ম আমরা যেন পালন করতে পারি, এবং আমাদের যখন যে কার্যক্রম করার জন্য হুকুম দেয় সেই হুকুমও করি। এবং খেদমতের ব্যাপারে জাকের পার্টি যখনই যে অনুষ্ঠান হয় সব সময় কিন্তু খেদমত আছে। তাহলে এখন লোক তো আমাদের দলে কম আসবে, অন্য দলে গেলে তো টাকা পাবে নাকি? আজকে এখন দেখা গেল কিছু কিছু দলের অনুষ্ঠান হয় একদম বাড়ি প্রতি লোকের গুণে 500-1000 এখন থেকে শুরু হয়ে গেছে। কিন্তু আমাদের দলে কি টাকা দিতে হয়? ওই খেদমত দিতে হয়, কিন্তু আমাদের দলে আসলে আপনার উল্টো টাকা দেওয়া লাগে নাকি? অতএব আমাদের মালিক যেন দয়া করে আমরা
বিজয়ের স্বাদ আর বেশি টাইমও নয়, আমরা যেন দেখে যেতে পারি। তখন হিজবুল্লাহর ইমাম যখন খেদমত চায় আর যখন যে কথা বলে সেই কথাগুলো আপনাদের কাছে এখানে আমরা ঠিক ওইভাবে